নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল তথ্য ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। অন্নপূর্ণা যোজনাতে আবেদন করার এবং স্ট্যাটাস দেখার যে অপশনটা ছিল সেটা বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনারা social registry.wb.gov.in এই পোর্টালে যাবেন। এই পোর্টাল থেকে আগে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন এবং এখান থেকে আপনারা স্ট্যাটাস দেখতে পারতেন। এই পোর্টাল থেকে বর্তমানে সেই অপশনটা সরিয়ে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র অফিসাররাই লগ ইন করতে পারবে। সাধারণ মানুষদের জন্য যে আবেদন করার অপশনটা এবং স্ট্যাটাস দেখার অপশনটা সেটা সরিয়ে নেওয়া হয়েছে বা তুলে নেওয়া হয়েছে। এখন এটা কি চিরতরে বন্ধ হয়ে গেল নাকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সেটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে। তাহলে আগস্ট মাসের 1 তারিখ আগামীকাল থেকে শুরু। আজ 31শে জুলাই 9:30টার সময় আমি ভিডিওটা শুট করছি। আপনারা 10:10 নাগাদ 31শে জুলাই ভিডিওটা দেখতে পারবেন এবং এই সময় পর্যন্ত অনলাইনে আবেদন করার স্ট্যাটাস দেখার অপশনটা সাধারণ মানুষের জন্য তুলে নেওয়া হয়েছে। কিন্তু ভেরিফিকেশন 30শে আগস্ট পর্যন্ত চলার কথা, সরকারি ঘোষণা, সেটা চলবে। তাহলে বর্তমানে আপনি কোনোভাবে স্ট্যাটাস দেখতে পারবেন না যে আপনার আবেদন পেন্ডিং আছে, নাকি আন্ডার প্রসেসে আছে, নাকি আন্ডার ইনকোয়ারিতে আছে, নাকি পেমেন্ট ফেলিয়ার, নাকি রিজেক্টেড হলো, নাকি অ্যাপ্রুভ হলো, কিছুই দেখতে পারবেন না। ইভেন নতুন করেও আবেদন করতে পারবেন না। তাহলে এই অপশনটা কেন তুলে নেওয়া হলো সেটার ব্যাপারে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। দেখুন, 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত, মানে আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি যেটা আগস্ট মাসে ঢোকার কথা, সেটাই 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত দেয়া হবে। সরকারি লক্ষ্যমাত্রা অনুযায়ী 1 কোটিরও বেশি মহিলা আবেদনকারীদের এই টাকাটা দেওয়া হবে। মানে 1 কোটি মহিলা অন্নপূর্ণার টাকাটা, তৃতীয় কিস্তির 3,000 টাকাটা আগস্ট মাসের প্রথম সপ্তাহে ধাপে ধাপে পেতে থাকবেন। এবার হয়তো সেই কারণেই এই আবেদন বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে, যে এখন নতুন আবেদন আমরা গ্রহণ করব না, সরকার এটা বলছে। আগে যারা আবেদন করেছে তাদের টাকাটা আগস্ট মাসে দিয়ে নি এবং যে সমস্ত ভেরিফিকেশন বাকি আছে সেগুলো সম্পূর্ণ হয়ে যাক, তারপরে আবার নতুন আবেদন গ্রহণ করা হবে। এটা একটা সম্ভাব্য কারণ হতে পারে। তাহলে আপনি যদি এই মুহূর্তে অনলাইনে আবেদন করতে চান নতুন করে, এখন পারবেন না, অপেক্ষা করতে হবে। আবার সরকার কিন্তু নতুন করে আবেদন করার অপশন চালু করবে, সেই বিষয়ে কোনো প্রকার সন্দেহ নেই। তাই চিন্তা করার কোনো কারণ নেই। যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেনি, আবার আবেদন করার অপশনটা দেবে। এখন যদি আপনি স্ট্যাটাস জানতে চান, কিভাবে জানবেন? কারণ এখন আমরা কোনোভাবে স্ট্যাটাস চেক করতে পারবো না, কারণ অপশনটাই তুলে নিয়েছে। শুধুমাত্র একটা অপশনই মানুষজনদের জন্য অ্যাভেলেবেল রয়েছে, সেটা হচ্ছে আপনাদেরকে সরকারি আধিকারিকরা স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবে। কোথায় গিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন? আপনি যদি গ্রাম এলাকায় থাকেন তাহলে বিডিও অফিসে বা পঞ্চায়েত অফিসে, অথবা যে ইনকোয়ারি অফিসার আছে, আশাকর্মী, তাদের কাছ থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। যারা শহর এলাকায় থাকেন, জানে ওয়ার্ডের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির ভিতরে, তারা আপনাদের কেএমসিতে বা মিউনিসিপ্যালিটিতে বা ওয়ার্ডে গিয়ে জানতে পারেন সরকারি আধিকারিকদের কাছ থেকে স্ট্যাটাসটা। আপনার অনলাইনে আবেদন করার পরে যে টেম্পোরারি আইডি দিয়েছিল ওটা নিয়ে যাবেন, অথবা যেই নাম্বার দিয়ে আবেদন করেছিলেন অন্নপূর্ণাতে সেই নাম্বার নিয়ে যাবেন, অথবা আপনার যে আধার নাম্বার সেটা নিয়ে যাবেন। এই তিনটে যে কোনো একটা নিয়ে যাবেন। ওরা এই যে এখন লগ ইন করার অপশন আছে সরকারি আধিকারিকদের জন্য, ওরা এখন এই পোর্টালে লগ ইন করবে এবং লগ ইন করার পরে আপনার আধার নাম্বার দিয়ে, অথবা মোবাইল নাম্বার দিয়ে, অথবা টেম্পোরারি আইডি দিয়ে সার্চ করে আপনার লেটেস্ট স্ট্যাটাসটা সেটা কিন্তু বলে দেবে। তবে খবর অনুযায়ী যাদের আন্ডার ইনকোয়ারি ছিল স্ট্যাটাসটা, তাদের 90%-এরও বেশি মানুষজনদের আবেদন অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এই গ্রাউন্ড ভেরিফিকেশনের পরে। যেভাবে বাড়ি বাড়ি থেকে ভেরিফিকেশন হচ্ছিল, বা ফোন কল করে ভেরিফিকেশন করছিল, বা অফিসে ডেকে ভেরিফিকেশন করছিল, তাদের কিন্তু 90%-এর বেশি মানুষজনদের আবেদন অ্যাপ্রুভ করে দেবে। আপনি লেটেস্ট স্ট্যাটাসটা বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি গিয়ে চেক করে নেবেন। অ্যাপ্রুভ দেখালে টাকা ঢুকে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে তাহলে টাকা ঢুকবে কিনা। দেখুন, ভেরিফিকেশন না হবার দুটো কারণ আছে। একটা হচ্ছে আপনার আবেদন সব ঠিক আছে, যার জন্য সরকারি আধিকারিকরা ভেরিফিকেশন করার প্রয়োজন মনে করেনি, সেক্ষেত্রে আপনার আবেদন অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাপ্রুভ হয়েছে কিনা যদি ভেরিফিকেশন না হয়ে থাকে, তাহলে অফিসে গিয়ে জানতে পারবেন এবং টাকা ঢুকে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে ভেরিফিকেশন না হওয়ার, এখনো পর্যন্ত আপনার ভেরিফিকেশনটা শুরু হয়নি বা ভেরিফিকেশন লিস্টে আপনার নাম নেই, তাহলে আপনার ভেরিফিকেশন না হওয়ার দুটো কারণ। প্রথম কারণটা, যদি অ্যাপ্রুভাল হয়ে যায় ভেরিফিকেশন না হয় তাহলে সুখবর, টাকা পাবেন আগস্টে। আর যদি আপনার আবেদন অ্যাপ্রুভ না হয়, ভেরিফিকেশনও না হয়, তাহলে আপনার ভেরিফিকেশন হতে দেরি হবে, সেক্ষেত্রে সম্ভবত আগস্ট মাসেও আপনার টাকাটা না ঢুকতে পারে। তাহলে ক্লিয়ারলি জেনে নিন
আগস্ট মাসে যে টাকাটা সেটা 1 আগস্ট থেকে 7 আগস্ট এই 7 দিন ধরে ধাপে ধাপে দেওয়া হবে। প্রথম দিনই সবার টাকা ঢুকবে না একসঙ্গে, 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, তার মধ্যে টাকা আশা করি ঢুকে যাবে। তারপরেও যদি টাকা না ঢোকে তাহলে আপনাকে আপনার নির্দিষ্ট সরকারি অফিসে গিয়ে স্ট্যাটাস জানতে হবে যে সেটা অ্যাপ্রুভ হয়েছে তাও পাইনি টাকা, নাকি পেমেন্ট ফেইলিয়ার হয়েছে, নাকি অন্য কোনো সমস্যা। সেক্ষেত্রে রিজেক্টেডও হতে পারে। প্রচুর আবেদন বাতিল করা হয়েছে, যার মধ্যে কিছু সরকারি যোগ্যতা শর্ত পূরণ করেনি, যেমন পরিবারের কেউ সরকারি চাকরি করে, সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, এরকম হলে টাকাটা তো কন্টিনিউ পাবেন না। আবার আগস্ট মাসে তারাও টাকা পাবে না যারা জুলাই মাসে টাকাটা পেয়েছিল। কেন? কারণ জুলাই মাসে অনেক অযোগ্য ব্যক্তি টাকা পেয়েছেন, যার কারণে সরকার আবার রিভেরিফিকেশন করছে, মানে পুনরায় ভেরিফিকেশন বা যাচাই করছে। তাহলে যাদের রিভেরিফিকেশন হবে, সেই রিভেরিফিকেশন পরে যারা অযোগ্য হবেন তারা জুলাই মাসে টাকা পেয়েছেন কিন্তু আগস্ট মাস থেকে টাকা পাবেন না এবং প্রকল্প সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে। তাহলে আপনার এলাকায় রিভেরিফিকেশন চলছে কিনা খোঁজ নিন, আপনি যদি জুলাই মাসে টাকা পেয়ে থাকেন তাহলে। যদি আপনার রিভেরিফিকেশন লিস্টে নাম আসে তাহলে রিভেরিফিকেশন করতেই হবে, না করলে টাকা বন্ধ। আবার রিভেরিফিকেশন ফেইল্ড হলে আপনার টাকাটা বন্ধ হয়ে যেতে পারে। আর যাদের রিভেরিফিকেশন করার প্রয়োজন নেই, তাদের যোগ্যতা ঠিক আছে, তারা যেমন টাকা পেতেন সেরকম টাকা পেতে থাকবেন। সব থেকে বড় প্রশ্ন, জুন মাস জুলাই মাস এই 2 মাসে যারা 6,000 টাকা পাননি, মানে 3,000 জুন মাসের, 3,000 জুলাই মাসের, তারা কি আগস্ট মাসে একসঙ্গে 9,000 টাকা পাবেন? জুন মাসের 3,000, জুলাই মাসের 3,000, আগস্ট মাসের 3,000, মোট 3 মাসের 9,000 টাকা। কারণ যারা সত্যিই যোগ্য তারা আবেদন করার পরেও টাকাটা পাননি, তাহলে তাদের তো অধিকার আছে জুন মাসের টাকাটা পাওয়ার, জুলাই মাসের এবং আগস্ট মাসের 3 মাসের টাকা একসঙ্গে পাওয়ার। দেখুন, এটা সোশ্যাল মিডিয়াতে একটা খবর উঠে এসেছিল যে জুন জুলাই আগস্ট 3 মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে। যোগ্য হওয়া সত্ত্বেও যারা বঞ্চিত হয়েছেন জুন বা জুলাই মাসে টাকা পাওয়ার থেকে, তাদের একসঙ্গে সরকার টাকা দেবে। এরকম কোনো সরকারি ঘোষণা নেই। এটা ফেসবুক ইউটিউবে ভাইরাল খবর, সবাই ভিডিও করছে এবং সেখানে আশা করি সবাই ক্লিয়ার করে দিচ্ছে যে এরকম কোনো সরকারি ঘোষণা নেই যেখানে বাকি থাকা টাকা বা বকেয়া কিস্তি একসঙ্গে দেওয়া হবে, এটা কোনো সরকারি ঘোষণা নেই। যদি পাওয়া যায়, সরকার বিবেচনা করে, তাহলে ভালো খবর, না হলে এটার উপরে ভরসা করার বা নিশ্চিত হওয়ার কোনো দরকার নেই। সরকার 3,000 টাকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে 9,000 টাকা একসঙ্গে দিতে গেলে বিশাল ভাবে ফাটবে। যদি আপনি আগস্ট মাসের 7 তারিখের মধ্যেও টাকা না পান, সেক্ষেত্রে কি করতে পারেন? সেক্ষেত্রে আপনার সবার আগে যেটা করতে হবে, বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আপনার এলাকার সরকারি অফিসে গিয়ে খোঁজ নিতে হবে যে আপনার আবেদনের স্ট্যাটাস কি। রিজেক্টেড হলে আপনার আবেদন বাতিল করা হয়েছে, তার জন্য আপনি টাকাটা পাননি। পেমেন্ট ফেইলিয়ার হলে আপনার ব্যাংকে সমস্যা আছে, ডিবিটি কেওয়াইসি তে, তার জন্য টাকাটা পাননি। অথবা ব্যাংকের সার্ভারে সমস্যা আছে, কিছুদিন টাইম লাগলেও টাকাটা ঢুকে যেতে পারে। তাছাড়া অন্য কোনো কারণ থাকলে আপনি বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি থেকে জানতে পারবেন। তবে এখন প্রচুর পরিমাণে রাশ চলছে, ভিড় চলছে। এখনো 6 মাস 1 বছর না গেলে অন্নপূর্ণা যোজনা সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের আলাদা আলাদা সমস্যা হচ্ছে এবং ইউনিক সমস্যা হচ্ছে, যার কারণে সরকারও ভেবে চিন্তে উঠতে পারছে না কিভাবে কোন পথে এগোবে, তাহলে সবাই সঠিকভাবে এটা পরিচালনা করা সম্ভব হবে। তো এখনো পর্যন্ত 6 মাস 1 বছর লাগবে এই অন্নপূর্ণা যোজনা স্টেবল হতে। আবার অক্টোবর থেকে যুবশক্তি দেওয়ার কথা, সেটা নিয়েও কিন্তু ঝামেলার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষদের। তো কিছু করার নেই, হয়রানি আমাদের পোহাতেই হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।